আমি ভেতরে আসলাম। না, আসবে না। আমি না আসলে আপনি কি করবেন? তোমাকে আসতে মানা করেছি, কথা বোঝো না নাকি? আমিও তো আপনাকে তখন হসপিটালে যেতে বলেছিলাম, আপনি তো যাননি। আমি আসছি। খবরদার আসবে না, চোখ বন্ধ করো। আপনার কি হয়েছে? কিছু না, তোয়ালে টেনে দাও। ও, তোয়ালে কোথায় আছে? সোজা সামনে এসো, আসতে থাকো। আরো। ওহ, আমার পায়ে ব্যথা দিয়েছো। সরি। আপনি ঠিক আছেন? পা উঠাও, আরো, আরেকটু। ওকে, এবার নামাও। তারপরে? এবার একটু ঘোরো বাম দিকে, ডানে, তোমার সামনে। হ্যাঁ, এই তো। পেছনে ঘোরো, এই যে। পেছনে ঘোরো। তোমরা কি করছো? তুমি আমার ফোন ধরোনি কেন? মানে কি, আমি কি তোমার চাকর নাকি? 24 ঘন্টা তোমার ফোন ধরবো আর সারাক্ষণ তোমাকে সার্ভিস দেব? আস্তে 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 আস্তে। আরে আস্তে আস্তে। কিন্তু এখানে তো একজন ছিলই, সারা। জেমস তো একটু আরে ধুর, ও তো তোমার সব দেখেই ফেলেছে, এখন লজ্জার কি আছে? আরে কিভাবে দেখেছে? দাঁড়াও, একটু দাঁড়াও। ধর। এভাবে তুমি ছবি তুলেছো? ছবি কখন তুললে? ভেতরের ব্যাপারটা বুঝতে চেয়েছিলাম, জিনিস খুঁজে পাচ্ছি না বলে আমি ভেতরে গিয়ে ছবি তুলেছি। তুমি একটা পারভার্ট একটা। নড়বে না, নড়বে না। বস, আমি হসপিটালের একজনের সাথে কথা বলেছি। আগে আইস দিতে হবে, তারপর আমরা হসপিটালে যাব। যাব না, আমি ঠিক আছি। অনেক রাত হয়ে যাচ্ছে, তুমি এখন চলে যাও। ওকে, পরে হসপিটালে যাবেন। তোমরা তো অলরেডি বিছানায় একসাথে টমেটো আর ডিম খেয়েছো, এখন মনে হচ্ছে একে অপরকে চেনোই না। টমেটো আর ডিম? হ্যাঁ, খেয়েছোই তো। ডিম টমেটোর কথা মনে নেই? হ্যাঁ, তাহলে কি করেছো? আমি ইয়ে ও, আমি বুঝেছি, তুমি তাহলে সারা। ও মনে করেছিল মানে আমার ভাতিজা।
একটু লাজুক, না বেশি লাজুক। মানে বলতে চাচ্ছি, তোমাকে মুখ দেখাতে আমার মনে হচ্ছে আরো বেশি লজ্জা পাচ্ছে জেমস। আচ্ছা, আমাদের কিছু কাজ আছে, আমরা এখন যাই। হ্যাঁ এলিনা, চলো, হ্যাঁ, আমাদের হ্যাঁ, কাজ আছে না? চলো যাই। চলো চলো, হ্যাঁ, বাই বাই। বাই বাই। এই, কলিন, আরে আপনি ঠিক আছেন? নড়বেন না। চলো। এভাবে কিছুই হবে না। ডিরেক্টর সাহেব, এত সহজে হাল ছেড়ে দিলে চলবে না। এভাবে খেতে থাকলে তো তোমার ভুঁড়ি বেড়ে যাবে, আর তখন তুমি সারাকে পটাবে কিভাবে? আমাকে মারছো কেন? এখন আর বেশি ব্যথা করছে না। ভালো। হসপিটালে নিয়ে গিয়ে এক্স-রে করাতে হবে। ইটস ওকে, কিছুই করতে হবে না। বিকালেও রাজি হননি, তখন নাকি ভয় দেখাচ্ছিলাম। পরে আরো বেশি ব্যথা পেলেন। এখন যদি হসপিটালে না যান আর আপনার স্পাইনে যদি কিছু হয়? স্পাইনে কিছু হলে আমি এখন নড়তেই পারতাম না। আপনি আসলেই জেদি। আপনি হসপিটালে যেতে চাচ্ছেন না কেন? হসপিটাল ভালো লাগে না। আমি সত্যি ঠিক আছি। তুমি এখন বাসায় গিয়ে রেস্ট নাও। আমি যাওয়ার পরে যদি ব্যথা আরো বেড়ে যায় আপনার? বললাম তো আমি ঠিক আছি। প্রতি উইকে এক্সারসাইজ করি। এই ছোট ইনজুরিতে আমার কিছুই হবে না। আমি নড়বেন না। অসুস্থদের টেক কেয়ার আমি ভালোই করতে পারি। আপনার যদি লজ্জা করে তাহলে ওভারটাইম পে করে দেবেন। আপনি একজন বড় মানুষ, এত কিসের ভয়? আমি তো আর খেয়ে ফেলবো না। তাছাড়া জানিয়ে রাখি, বেশি ইনোসেন্ট ছেলেদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। ক্ষুধা লেগেছে? এখনো খাননি? আমি আপনাকে কিছু একটা বানিয়ে দিচ্ছি। আপনার কিচেনটা কোন দিকে? আমার বাসায় কিচেন নেই। কিচেন নেই? একটা কিচেন যদি আনুমানিক 40 বছর ইউজ হয় তাহলে সেটা ডে হিসেবে প্রায় 14,600 দিন। তাহলে ডেইলি খরচ হবে প্রায় 430.84 টাকা। সাথে ভেজিটেবল অয়েল আর গ্যাসের দামও আছে। ডেইলি সেভ হচ্ছে 700 টাকা। বাইরে খাওয়াই বেশি লাভজনক। যদি একটা বাসার বাথরুম 40 বছর ধরে রেগুলার ইউজ করা হয় তাহলে হয় মোট 14,600 দিন। বুঝতে পেরেছেন? তাতে ডেইলি খরচ হবে 210 টাকা। পাবলিক টয়লেটে গেলে 1 টাকাও দিতে হবে না। তাহলে আপনার বাসায় বাথরুম বানানোর কি দরকার ছিল? কারণ পাবলিক টয়লেট ইউজ করা খুবই অস্বস্তিকর। তুমি কনফিউজিং লজিক দেওয়া বন্ধ করো তো। সবসময় লাভ খুঁজলে সবকিছুর সমাধান পাওয়া যায় না। আরাম, স্বস্তি, সুবিধা, এই সব অনুভূতিগুলো টাকা দিয়ে কখনোই হিসাব করে পাওয়া যায় না।
ইনস্ট্যান্ট নুডলস খুব দ্রুত বানানো যায়, কিন্তু কিছু টিপস ফলো করে এর পুষ্টিগুণ বাড়ানোও যায়। চুলা না থাকলে খুব সহজে আরেকটা কাজ করা যায়, গরম পানিতে সেদ্ধ করতে হবে। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। সিজনিং অ্যাড করার পরে গরম পানির সাথে দুধ দিতে হবে। এতে করে দুধের গন্ধ থাকবে না, কিন্তু খেতে মজা হবে। এই যে ইনস্ট্যান্ট মিল্ক নুডলস। দুধ দিয়ে বানানো মিল্ক নুডলস? শেফরাও তো মানুষ নাকি, মাঝে মাঝে তারাও ব্রেক নিয়ে এরকম সিম্পল কিছু রান্না করে। তেমনি বসরাও মানুষ, ব্যথা পেলে তাদেরও রেস্ট নেওয়ার দরকার হয়। দুধ দিয়ে বানানো মিল্ক নুডলস, এরকম খাবার কি কোনো মানুষ খেতে পারে নাকি? ট্রাই করে দেখুন, এটা খেয়ে আপনার পেট ভরলেই যথেষ্ট। অনেক মজা, তাই না বলুন? কেমন? বাইরের খাবারে এরকম মজা আপনি কখনো পাবেন না। কিন্তু এটার জন্য তো কিচেন লাগেনি। যদি কিচেন থাকতো তাহলে আরো মজার কিছু খেতে পারতেন। রান্না তো পছন্দ করো কেন? আগে বাসায় সবসময় বাবা রান্না করত, কিন্তু বাবা মারা যাওয়ার পরে আমি আর মা কিছুদিন বাইরের খাবার খেয়েছি। কিন্তু সেই খাবারগুলোতে আগের মতো স্বাদ পেতাম না। স্ক্র্যাম্বলড এগের মধ্যে পরিচিত গন্ধ থাকতো না, ওভারকুকড হতো, তাই মজাও লাগতো না। মাপো টফু কখনো একদম মশলা দিত না, কখনো অনেক বেশি ঝাল দিত, কখনো কখনো টোফুতেই কোনো টেস্ট থাকতো না। পরে আমি নিজে নিজেই রান্না করা শুরু করি। বিফ উইথ টমেটো, সেদ্ধ টমেটো, ছোট ছোট টুকরো করে কাটা বিফ, মুখে দিলেই একদম নরম হয়ে গলে যেত। মা আর আমি খুব পছন্দ করি। হাত দিয়ে কুচি করা বাঁধাকপি, একটু ভিনেগার দিতে হবে, তাহলে বেশি কাঁচা থাকবে না। এছাড়াও লোটাস রুট, বিফ আর পিনাট স্যুপ। মা ধীরে ধীরে মা সেই পরিচিত স্বাদ আর গন্ধ ফিরে পায়। তোমাকে না বলেছি আরো বেশি বেশি মাংস খেতে হবে? অনেক শুকিয়ে যাচ্ছ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা নাও, তুমিও একটু খাও। মজা হয়েছে না? মনে হলো বাবা যেন আমাদের ছেড়ে যায়নি, বাবা যেন আমাদের সাথেই আছে। এই না মামনি, তুমি একটু খাও। খাও, মজা হয়েছে। এই টুফুটা তোমার বাবার রান্নার থেকে অনেক বেশি মজা হয়েছে।
আজ আপনি ফ্লোরে ঘুমাবেন। কোমরে ব্যথা থাকলে নরম বিছানায় শুতে হয় না। আসুন, আস্তে। আমি লিভিং রুমে আছি, কিছু লাগলে আমাকে ডাকবেন। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন।